আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সরকারের দুটো উদ্যোগের কথা শুনলাম আজকে। যদি এই দুটো উদ্যোগ সরকার বাস্তবায়ন করতে পারে তাহলে জনগণ কিছুটা হলেও উপকৃত হবে। এক নম্বর হলো প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন যে আগামীতে যদি কোনো প্রবাসী বিদেশের মাটিতে মারা যায় তাহলে তার লাশ সরকারি খরচে দেশে আনা হবে। সরকার যদি এই উদ্যোগটা বাস্তবায়ন করতে পারে তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হবে। কারণ বিদেশের মাটিতে যখন কোনো শ্রমিক মারা যায় তাহলে মারা যাওয়ার পরে সেই লাশ দেশে পাঠাতে যে কী ভোগান্তি পোহাতে হয়, যারা লাশ পাঠায় তারাই জানে। অধিকাংশ ক্ষেত্রে এই লাশগুলোকে ভিক্ষা করে পাঠাতে হয় দেশে। বিশেষ করে যারা অবৈধ থাকে এদের ভোগান্তির কথা তো আরও বলেই শেষ করা যাবে না। তো সরকার যদি এই উদ্যোগটা বাস্তবায়ন করে তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হবে। আর প্রবাসীরা এই দাবিটা অনেক আগে থেকেই করে আসতেছিল, কিন্তু আসলে কোনো সরকারই এই দাবিটা বাস্তবায়ন করেনি। দ্বিতীয় আর একটা বিষয় সেটা হলো সড়ক পরিবহন মন্ত্রী বলছেন যে আগামীতে রাজধানীতে সম্ভবত একটা বাস সার্ভিস চালু হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। এই বাসের ড্রাইভার থাকবে মহিলা, অর্থাৎ পুরোটা স্টাফ থাকবে মহিলা। তো এই উদ্যোগটা যদি সরকার কাজে লাগাতে পারে, সরকার বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের মহিলারা অনেক হ্যারাসমেন্ট থেকে আসলে মুক্তি পাবে। কারণ এই পাবলিক বাসগুলা যেগুলো আছে, সিটি সার্ভিস, এই লোকাল বাসগুলো, এই বাসগুলাত মহিলারা যে কি একটা ভোগান্তির শিকার হয় এটা আসলে বলে মানে যে কোয়ার মতো না। তো সরকার যদি এই উদ্যোগটা আসলে বাস্তবায়ন করতে পারে তাহলে আমার মনে হয় মহিলারাও আসলে, বিশেষ করে ঢাকার যারা যে সকল মহিলা আছেন যারা ওই লোকাল বাসে চলাফেরা করেন, এই মানুষগুলো আসলে অনেক উপকৃত হবে। তো এই দুটা জিনিস শুনে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগলো, এই জন্য শেয়ার করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।